নাহ, পারল না বাংলাদেশ। পারল না বাংলাদেশের যুবদল, বাংলাদেশের তরুণ দল। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের হ্যাটট্রিক হলো না। হ্যাটট্রিক হবে কি? আমরা তো ফাইনালেই উঠতে পারলাম না। সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশ একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে, যেইটা আমাদের হ্যাটট্রিক শিরোপা জয়ের সম্ভাবনাটা শুধুমাত্র শেষ করে দেয়নি, বরং আগামী মাসে যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শুরু হবে, সেই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সটা কেমন হবে, সেটাকেও একটা বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে কি দাঁড় করিয়ে দিল না? অথচ এইবারের টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশের কি দুর্দান্ত হয়েছিল। গ্রুপ পর্বের ৩ ম্যাচের ৩টাই বাংলাদেশ জিতেছিলাম আমরা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনাল খেলছিলাম। অন্যদিকে পাকিস্তান, তারা গ্রুপ রানার্স আপ হিসাবে সেমিফাইনালে এসেছে। ভারতের কাছে তারা হেরে গিয়েছিল। সেই পাকিস্তানের কাছে বাংলাদেশ এই ম্যাচটাতে সেমিফাইনালে একেবারে পাত্তাই পায়নি। বাংলাদেশ এইবারের যে টুর্নামেন্ট খেলতে নেমেছিল সেইখানটাতে আমরা যেটা বলছিলাম যে ডাবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গিয়েছি। গতবার আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হয়েছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে। তার আগের বার মাহফুজুর রহমান রাব্বির দল চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এইবারের ক্যাপ্টেনও আমাদের সেই আজিজুল হাকিম তামিমই রয়েছেন এবং এই দলটার কোর গ্রুপটাও আসলে খুবই স্ট্রং। সেইটার প্রতিফলন গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা দেখেছি, যেইখানটাতে আফগানিস্তানকে, শ্রীলঙ্কাকে এবং নেপালকে বাংলাদেশ হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু যখন সবচেয়ে বেশি ম্যাটার করে নকআউট পর্বে, সেই জায়গাটাতে গিয়ে তো আমরা মুখ থুবড়ে পড়ে গেলাম। দেখুন, গতবারের টুর্নামেন্টটাতে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে কিন্তু আমরা গ্রুপ পর্বে ৩টা ম্যাচই জিতিনি। এরাই আমাদের গ্রুপ প্রতিপক্ষ ছিল। সেখানে আমরা শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয়েছিলাম। অন্যদিকে পাকিস্তান ৩টা ম্যাচই জিতেছিল, ভারতের বিপক্ষেও তারা ম্যাচ জিতেছিল। কিন্তু সেমিফাইনালে আমরা সেই পাকিস্তানকে হারিয়ে দিতে পেরেছিলাম এবং বেশ সহজে স্বচ্ছন্দে একটা বড়সড় জয়ই পেয়েছিলাম। কিন্তু এইবার যখন আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেললাম, পাকিস্তান গ্রুপ রানার্স আপ হিসেবে আসলো, সেখানটাতে আমরা ভালো করতে পারলাম না। মোটেই ভালো করতে পারলাম না এবং এই জায়গাটাতে আমাদের ব্যাটিংটা দায় সবচেয়ে বেশি নিঃসন্দেহে। বৃষ্টির বাগড়ায় ম্যাচটা কমে এসেছিল ২৭ ওভার প্রতি ইনিংস। বাংলাদেশের শুরুটা যে খুব ভালো হয়েছে তা না। স্পেশালি জাওয়াদ আবরারের উইকেট হারানোটা বাংলাদেশের জন্য একটা সেটব্যাক। কেননা এই টুর্নামেন্টে তিনি খুব ভালো খেলছেন। টপ অর্ডার থেকে সেই সাপোর্টটা রেগুলার তিনি দিচ্ছেন। তারপরেও তো ১২ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ৫৫ রানে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেইখান থেকে ১০০ হওয়ার আগেই আমাদের ৭-৭টা উইকেট চলে যাবে। ওই যে আজিজুল হাকিম তামিমের উইকেটেই যেই ধসের শুরুটা হবে, সেই ধসটা আমরা আর কোনোভাবেই ঠেকাতে পারবো না। আমাদের পুরো ইনিংসে কেবলমাত্র ওপেনার রিপন বেগ ১৫ রান না ১৪ রান করেছেন, আজিজুল হাকিম তামিমের ২০ রান এবং ৮ নম্বরে যিনি নেমেছেন সেইখানে সামিউনের ওইখানটাতে ৩৩ রানের একটা ইনিংস। এই ৩ জনই শুধুমাত্র ডাবল ফিগারে গিয়েছেন। ফলে বাংলাদেশ ওই ২৭ ওভারে নেমে আসা ম্যাচ ইনিংসটাতেও আমরা পুরো ২৭ ওভারও খেলতে পারিনি। ২৬.৩ ওভারে বাংলাদেশ ১২১ রানে অল আউট হয়ে যায়। ১২১ রান ডিফেন্ড করে আসলে জেতা যায় না। সেইটা যতই আমরা ১ম ওভারে পাকিস্তানের একটা উইকেট তুলে নেই না কেন, সেকেন্ড উইকেট পার্টনারশিপে ওরা ৮৫ রান করে ম্যাচটা থেকে বাংলাদেশকে একেবারেই ছিটকে দেয়। সামির মিনহাস তিনি একটা ঝকঝকে ইনিংস খেলেছেন। সেটা হচ্ছে গিয়ে ওই গত ৫৯ বলে ৬৭ রানে একটা অপরাজিত ইনিংস খেলেছেন এবং তাতে করে পাকিস্তান মাত্র ১৬.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়টা নিশ্চিত করে ফেলে এবং ৬৩ বল হাতে থাকতেই তারা এই জয়টা নিশ্চিত করে ফেলে। বাংলাদেশের জন্য এই পরাজয়ের সাইকোলজিক্যাল ব্লোটা আসলে অনেক। দেখেন, গত ২টা আমরা এই আন্ডার-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছি। গতবারের পর তো আর ওয়ার্ল্ড কাপ হয়নি। কিন্তু ধরেন ওই যে ২০২৩ যে আমরা জিতেছিলাম, তারপরে যে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম, সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা আসলে ভালো করতে পারিনি। বাংলাদেশ ভালো করতে পারেনি। বাংলাদেশ যে ভারত পাকিস্তানকে পেছনে ফেলে এশিয়া কাপ জিতেছে, সেই ভারত পাকিস্তান এই আন্ডার-১৯ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে উঠে গেছিল। ভারত তো ফাইনালেও উঠেছিল। বাংলাদেশ কিন্তু সেমির আগেই আমরা বিদায় নিয়ে নিয়েছিলাম। সেইখানটাতে এইবার আমরা এই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আমরা যেভাবে বিদায়টা নিলাম, তাতে করে যে আগামী ১৫ই জানুয়ারি থেকে আগামী বছরের যে আন্ডার-১৯ ওয়ার্ল্ড কাপটা হবে জিম্বাবুয়ে এবং কেনিয়াতে, যেখানে আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলা জিম্বাবুয়েতেই হবে। আমাদের গ্রুপের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড এবং ইউএসএ। হয়তো এইটা থেকে আমাদের পরের রাউন্ডে যাওয়াটা খুব একটা কঠিন নাও হতে পারে। না হওয়ারই কথা। কারণ এই ৪ দলের মধ্যে ৩টা দলই সুপার 6 পর্বে যাবে। কিন্তু সেইখানটাতে গিয়ে আমরা আসলে কি করব?
বাংলাদেশের এই টিমটা আসলে কি করবে? বাংলাদেশ এইবারের আন্ডার-19 এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো যেভাবে খেলেছিল, তাতে করে এই সেমিফাইনাল ম্যাচটাকে যদি আমরা একটা অফ ডে ধরে নেই যে, না ঠিক আছে একটা দিন খারাপ গিয়েছে। ঐরকমভাবে যদি প্লেয়াররা নিজেদেরকে মোটিভেট করতে পারে, টিম ম্যানেজমেন্ট মোটিভেট করতে পারে, ইন দ্যাট কেস শুধুমাত্র আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভালো করার সম্ভাবনা রয়েছে। তা না হলে এই সাইকোলজিক্যাল ব্লোটা যে আন্ডার-19 এশিয়া কাপে গত ২ বারের আমরা চ্যাম্পিয়ন। এইবার আমরা ফাইনালেই উঠতে পারলাম না। সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে মোটামুটি কম্পিটই করতে পারলাম না। এই রেসটা যদি থেকে যায় তাহলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশের পক্ষে ভালো করাটা কঠিন হয়ে যাবে নিঃসন্দেহে।